সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে একটি শপিং এর মতো বা ডিজিটাল মার্কেট প্লেসের মতো ওয়েবসাইট বানাতে পারেন, যেটি প্রায় আমার মতো, মানে আমারটাই আর কি। কিভাবে বানাবেন, এরকম টাইপের ওয়েবসাইট কিভাবে বানাবেন সেটি আমি আজকে ডিসকাস করব। কারণ এখানে আমার থেকে এক দুইজন এই থিমটা কিনছেও এবং ওরা পারতেছে না যে কিভাবে, বা ওরা বুঝতেছে না যে কিভাবে প্রোডাক্ট এড করতে হয়, কিভাবে থিম ইনস্টল করতে হয়, এগুলা আর কি বেশি একটা পারতেছে না। এবং এটা কিন্তু সত্যি কাস্টমাইজ করা একটু কঠিন হয়। তো আমি একটু যেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। ওকে, তো চলেন দেখি। তো সবার আগে আপনার যেটা করতে হবে, আপনার একটি ডোমেন এবং হোস্টিং লাগবে। তো ডোমেন এন্ড হোস্টিং কোথা থেকে পাবেন সেটি আপনি আমাদের থেকে ইজিলি পেয়ে যাবেন কম টাকায়। আপনি ডোমেন পেয়ে যাচ্ছেন XYZ ডোমেন, জি আমি যেটা ইউজ করতেছি এই ডোমেনটি পেয়ে যাবেন আপনি অনলি 120 টাকায়, এবং হোস্টিং পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র 150 টাকায়। এবং জিবি থাকবে হচ্ছে 2 জিবি থাকবে। আপনি চাইলে আমাদের থেকে আরো কাস্টম করে জিবিও বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নাই, ওটার জন্য বেশি টাকা লাগবে। আচ্ছা, এখন আমরা দেখবো আগে সি প্যানেল আমাদের লাগবে। তো সি প্যানেল আমরা ওপেন করে দিব। এখন আমরা দেখবো আগে থিমটাকে কিভাবে ইনস্টল করা হয়। তো এটা করার আগে আমি বলি, আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনটা চলে যাবে। এবং আমরা যদি এখানে দেখি এই থিমটা কিভাবে কিনবেন, এই যে একটা থিম আছে, এই থিমটা কেনার জন্য আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করবেন, আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। দেওয়ার পরে আমরা সিম্পলি এখানে একটি লেটেস্ট আমরা প্রোডাক্ট এড করছি, আমরা দেখতে পাচ্ছি টিজার ডিজিটাল মার্কেট প্লেস ও কমার্স থিম। এটাই সেই থিম। এটা কেনার জন্য আপনি যদি প্রিভিউ করেন, তাদের এই যারা বানাইছে তাদের অফিসিয়াল আপনি ওয়েবসাইটে তাদের নিয়ে যাবেন। এবং এটার প্রাইস কিন্তু প্রায় $50, ওকে, যে বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকা, যেটা আমি মাত্র আপনাকে 600 টাকায় দিতেছি। এবং অ্যাড টু কার্ট করতে পারেন, অথবা ডিটেলসে যদি ক্লিক করেন তাহলে আপনি এটার ডিটেলস একটু দেখতে পারবেন। তো ডিটেলস আমরা একটু দেখে নিই। আমরা যদি যাই, এখানে দেখেন আমাদের ফার্স্টে একটি স্ক্রিনশট দেওয়া, স্ক্রিনশট এখানে লাইভ প্রিভিউ ভিডিও দেওয়া আছে, আপনি এগুলো দেখতে পারেন। তারপর আমরা সিম্পলি এখানে যদি যাই, এখানে দেখেন আপাতত জিরো সেলিং, এটা কারণ মাত্রই আমরা পোস্ট করছি, তো জিরো ভিউয়ার্স। ওকে, এখানে এগুলো দেওয়া আছে, আপনি ডিসক্রিপশন এগুলো পড়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো চলেন, এখন আমরা এটা আপনি সিম্পলি অ্যাড টু কার্ট করে আপনি সিম্পলি নগদের মাধ্যমে ইজিলি বাই করে নিতে পারেন এখান থেকে, অথবা আপনি যেখান থেকে বাই না করতে চান, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বাই করতে চান, তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বাই করে নিতে পারেন ইজিলি। ওকে, তো চলেন শুরু করি। আমরা সবার আগে যেটা করব, আমাদের টিজার থিমটা আমাদের ইনস্টল করার জন্য আমরা ফাইল ম্যানেজার ওপেন করব। ওকে, সরি, ফাইল ম্যানেজার না, আমরা এটা ওয়ার্ডপ্রেস ওপেন করব। আমি বলে ফাইল ম্যানেজার বলে ফেলছি, আমরা ওয়ার্ডপ্রেসটা ওপেন করব। তো আমরা সিম্পলি এখানে ওয়ার্ডপ্রেসে যাই, এই যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসটা আমরা ওপেন করব সিম্পলি। তো ওয়ার্ডপ্রেস ওপেন হচ্ছে, এতক্ষণে আমি এখানে যেটা করব, আমাদের একটি ডোমেইনস ক্রিয়েট করা লাগবে আপনাদের ডেমো দেখানোর জন্য। ওপেন ক্লিক। তো এখানে যদি যাই, এখানে আপনি যা 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 ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করছি, এখানে আপনার ডিটেইলস গুলো এখানে চলে আসবে। এখানে আমার দেখতে পারতেছেন ওয়ার্ডপ্রেস এটা, এবং একটা গেমিং এর জন্য এটা ক্রিয়েট করে রাখছিলাম। তো আমাদের একটা ডোমেইন ক্রিয়েট করব, ডোমেইনে একটা সাব ডোমেইন ক্রিয়েট করে নিলাম, আপনাদের মেইন ডোমেইনই করে নেবেন। তো আমি একটা সাব ডোমেইন ক্রিয়েট করে নিই তাড়াতাড়ি করে। এখানে একটি ডোমেইন নাম দিলাম, এটা আগেও ক্রিয়েট করছিলাম। তারপর সিম্পলি আমরা এখানে সাবমিটে ক্লিক করব, তাহলে আমাদের একটা সাব ডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। সাব ডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখন কি করব, এখানে ইনস্টল থেকে কাস্টম ইনস্টলে ক্লিক করব। এরপর আপনি এসটিটিপি, আপনার যদি এসএসএল সার্টিফিকেট থাকে, যে এরকম যদি লক থাকে, তাহলে আপনি সিম্পলি এসটিটিপিএস সিলেক্ট করবেন। যদি লক না থাকে তাহলে এসটিটিপি সিলেক্ট করবেন। ওকে, আমাদের থেকে নিলে ইজিলি এই যে এটা পেয়ে যাবেন আপনি, ওকে, ফ্রিতে। তারপর আপনি এখানে তাসনিম আমিন ডট এক্সএল আপনাদের ডোমেইন সিলেক্ট করবেন, কোন ডোমেইন এটা ইনস্টল করতে চাচ্ছেন, এগুলো সব আমার সাব ডোমেইন বলে চলেন। এবং এটা আমার মেইন ডোমেইন, যেটা আমি অলরেডি ইনস্টল করা আছে, তো এটার মধ্যে তারা ইনস্টল করব না, যেটা আমি মাত্র ক্রিয়েট করলাম সাব ডোমেইন, এটার মধ্যে আমি ইনস্টল করব। এবং এখানে একটা ডব্লিউপি আছে, এটা আপনি কেটে দিবেন। সো এখানে বলতেছে এ ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেট নট ফাউন্ড। তো আমি মাত্র সাবডোমেইন ক্রিয়েট করছি, যার কারণে এসএসএল সার্টিফিকেটটা পাই নাই। তো আমি সিম্পলি এসএসএল সার্টিফিকেটটা আমি ইনস্টল করে আসি। এবং এখানে আমার তারপর করতে হবে আমাদের সাইট নেম আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, এবং অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এটা হাইড করে দিই।
তো একটা পাসওয়ার্ড সিম্পলি দিয়ে দিছি। তারপর আপনি সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করবেন, সেভ দিয়ে দিলাম, উপরে যাই। তো এটা আমার ইনস্টল হচ্ছে এবং আমাদের এসএসসি সার্টিফিকেট ইনস্টল করার জন্য আমরা যেটা করব এখানে এই যে সেলিং, এটাতে ইস্যুসে যাব, যাওয়ার পরে এখানে ইস্যুসে ক্লিক করব, তাহলে আমাদের এসএসসি সার্টিফিকেটটা ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আমাদের ওয়েট করতে হবে। এই তো আমাদের এসএসসি সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে সিম্পলি। আর আমরা যদি এখন এটা ভিজিট করি, এই দেখেন আমাদের এসএসসি সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে এবং ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ওপেন করে ফেললাম। এখন আমরা এটাতে ক্লিক করব এন্ড ভিডিওটা আমরা দেখতে পাই অলরেডি 5 মিনিটের মতো হয়ে গেছে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তো সব কিছু বুঝবেন। তারপর আপনি থিম সিলেকশনের জন্য থিমসে ক্লিক করবেন, এটা কেটে দিয়ে, এটা লাগবে না। তারপর অ্যাড নিউতে ক্লিক করবেন, তারপর আপলোড থিমে ক্লিক করবেন। তারপর আমি আপনাকে মানে আপনি যখন অর্ডার করবেন ওয়েবসাইট থেকে বা আমাদের থেকে যেখান থেকে নেন না কেন, কন্ট্যাক্ট লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যেখান থেকে নেন না কেন আপনাকে একটা থিম দেওয়া হবে। যে থিমটি আমি দেখাচ্ছি কোন থিম, এই থিমটি আপনি পেয়ে যাবেন। এই থিমটি সিম্পলি ক্লিক করে আপনি ওপেনে ক্লিক করবেন, তারপর ইনস্টল নাওতে ক্লিক করে দিবেন। তো ইনস্টল হতে কিছুটা টাইম নেবে আপনার, সিম্পলি আপনাদের কিছুটা ওয়েট করতে হবে এখানে ইনস্টল হওয়ার জন্য। তো এখানে দেখেন আমাদের আনপ্যাকিং দ্য প্যাকেজ কুড নট কপি, তোমাদের এটা হচ্ছে, তো আমাদের এখানে ওয়েট করতে হবে। এরকম আমার প্রবলেম আসে মাঝে মাঝে নেট স্লোর জন্য। তো আপনাদের যদি এরকম কোনো ভাবে প্রবলেম আসে এবং টিজারটা মানে ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল না হয় এরকম চলে আসে, তো তখন আপনি কি করবেন আমি আপনাকে ওইটা বলে দিই। এটার একটা উপায় আছে, আপনি সিম্পলি আপলোড থিমে যান। তো আপনাদের এখানে যা যা থিম আছে তা এখানে শো করবে। তো আপনার এখন ওই থিমটা এখানে নাই, অ্যাড নিউতে ক্লিক করার লাভ নাই যেহেতু আমাদের ওই প্রবলেমটা শো করছে। তো সেটার জন্য আমরা এখানে ফাইল ম্যানেজার ম্যানুয়াল ভাবে এখান থেকে ইনস্টল করে নিব ইজিলি, একদম সহজে। পাবলিক আন্ডারস্কোর যাব, আমাদের যে ডোমেনটা থাকবে ওটা সিলেক্ট করে নিব। আপনার যে মেইন ডোমেন থাকে তাহলে এখানেই পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের এখানে। আর যদি মেইন ডোমেন না থাকে, সাব ডোমেন থাকে, তাহলে আপনি আপনাকে সাব ডোমেনে যাবেন। তারপর এখানে ডাব্লিউপি কন্টেন্ট পাবেন, এটাতে যাবেন। ডাব্লিউপি কন্টেন্টে যাওয়ার পরে আপনার সিম্পলি এখানে থিমস পাবেন, তারপর এখানে আপলোড পাবেন। এখানে আপনার ওই থিমটা সিম্পলি আপলোড করে দিবেন। এখন এখানে আপলোড করবেন ফাইল ম্যানেজারে, যেটা আমরা এখানে আপলোড করতাম ওইটা আমরা ফাইল ম্যানেজারে আপলোড করে দিয়েছি সিম্পলি। তো আমাদের এটা এখানে 100% হয়ে গেছে। আমরা সিম্পলি এখানে ব্যাক এখন ক্লিক করে দিব। তারপর সিম্পলি যে থিমটা পাবেন এটা আপনাদের এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট ফাইল। এতটুকুই হচ্ছে আমাদের ম্যানুয়াল কাজ, ওইটা আর কি ওয়ার্ডপ্রেস অটো করতো, এটা আমরা ম্যানুয়ালি সিম্পলি করে দিলাম, এটাই আর কিছু না। এখন যদি আমরা রিফ্রেশ দিই এটা, তাহলে আমরা আরেকটা থিম পেয়ে যাবো। এই যে থিম পেয়ে গেছি, এটা সিম্পলি আমরা অ্যাক্টিভে ক্লিক করে দিব। সো আমরা থিম যখনই কানেক্ট করে ফেলবেন, থিম কানেক্ট করার পরে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের উপরে নোটিফিকেশন, এটা অবশ্যই ডিসমিস করবেন না, এটাতে ক্লিক করবেন না বলেও। এটা আপনি কিভাবে কি করবেন আমি দেখাই দিব। এর আগে যদি আমরা এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, যেটা আমরা এই যে এটা এটা লাগবে না, এটা যদি আমি এখন রিফ্রেশ দিই তাহলে আমরা কি চেঞ্জেস দেখতে পারবো এটা দেখি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন তাও কিন্তু আমাদের এরকম ওয়েবসাইট কিন্তু লাগতেছে না, এক ইঞ্চও, একদম অন্যরকম লাগতেছে। তো এটার জন্য আমরা সিম্পলি কি করবো, এগুলো কাস্টমাইজ করার জন্য ফার্স্টে আমরা এগুলো আমাদের ইনস্টল করতে হবে। সেটার জন্য আমরা যে CMB2 এটাকে আমাদের ইনস্টল করতে হবে। আমরা সিম্পলি আগে প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইনে, এটাতে ক্লিক করব, তো একটা একটা করে ইনস্টল করব। এখানে ইনস্টল নাও এটাতে ক্লিক করলাম, তারপর একটা রিফ্রেশ দিব। আচ্ছা এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে দিই আমরা। তো একটা একটা করে ইনস্টল করবেন এবং একটা একটা করে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন যেটা ইনস্টল করছি এটা এখন অ্যাক্টিভ করে নিব। তো অ্যাক্টিভ করলে আমাদের একটা একটা করে শুধু চেঞ্জ হবে, কিন্তু আপনি যদি খেয়াল করেন এখানে দেখেন এটা আমি আপনাদের দেখাইতে হবে। একটা একটা করে এভাবে ইনস্টল করবেন, কন্টাক্ট ফ্রম, তারপর ইনস্টল নাওতে ক্লিক করবেন। তারপর এখানে দোকান আছে, দোকান ইনস্টল করবেন। তো এগুলো ইনস্টল হচ্ছে সিম্পলি। তারপর আমাদের আবার একবার রিফ্রেশ করে দেখব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দুইটা থিম আবার মানে দুইটা প্লাগইন যেটা ইনস্টল করছি ওগুলোকে আবার অ্যাক্টিভও করতে হবে। ওকে, আমরা যেগুলো ইনস্টল করব ওইগুলো অবশ্যই আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো দোকানে অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনার অন্য আরেকটা পেজে নিয়ে যাবে, সমস্যা না, এটা পেজ থেকে আবার ব্যাক দিয়ে দিবেন। আমি যদি এটাতে যাই, এটার দরকার নেই, এটা যদি রিফ্রেশ দিই এই দেখেন এগুলো আস্তে 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 করে এরকম আসছে। আপনার সিম্পলি লেটস গো দিবেন,
তো ভিডিওটা প্রায় 9 মিনিট হয়ে গেছে, সমস্যা নাই, আপনি ফুল ভাবে দেখেন তাহলে সবকিছু আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। সো এখানে লেটস গো তে ক্লিক করার পর আপনাদের ওয়েট করতে হবে। সো গাইস আপনাদের সিম্পলি এরকম চলে আসবে লেটস গো এর পরে আপনি সিম্পলি এখানে নট রাইট নাও এটাতে ক্লিক করে দিবেন। তো আপনাদের আগের পেজে আবার চলে আসবে এখানে, আপনি সিম্পলি আবার এখানে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে চলে যাবেন। যাওয়ার পরে তারপর নেক্সট আমরা দেখবো এখানে আমাদের অন ক্লিক ডেমো, এটা আমরা ইনস্টল করে নিব। সিম্পলি ইনস্টল নাওতে ক্লিক করলাম। তারপর আমরা ইনস্টল নাওতে ক্লিক করার পরে আমাদের এখানে 10 সেকেন্ড ওয়েট করব, আমরা এমনি 10 সেকেন্ড ওয়েট করার পরে আমরা রেজিস্ট্রেশন ক্লিক করব এখানে। তারপর আমরা ওয়ান ক্লিক ডেমো পেয়ে যাব, এটাও আমরা অ্যাক্টিভ করে নিব সিম্পলি। তো আমাদের এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমাদের এটা আছে, এটাও আমাদের ইনস্টল করতে হবে, যেটার জন্য আমরা এটাতে ক্লিক করে ইনস্টল নাওতে ক্লিক করব। তারপর আমাদের এটাও ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। আমরা যদি এখন রিফ্রেশ দিই, দেখেন এরকম মানে আমাদের এটা এখন ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে কিন্তু আমরা এটা রিফ্রেশ দিতে পারবো। তো আমাদের ওয়েট করতে হবে, যে আবার রিফ্রেশ দিই, তো এটা এখন ইনস্টল হচ্ছে, তো আমরা টাইম দিই। সো গাইস আমাদের ওইটাও ইনস্টল হয়ে গেছে, সিম্পলি রিফ্রেশ দিছি। তারপরে আমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছি এখানে চলে আসবে এটাও আমরা অ্যাক্টিভ করে নিব। তো অ্যাক্টিভ করার পরে আমরা দেখতে পারতেছি এই উপরটা অ্যাক্টিভ সব করা হয়েছে। আমি যদি এখন এটা রিফ্রেশ দেই তাহলে দেখি কিরকম পেজ, এখন এটার অবস্থা কিরকম আমরা দেখতে পাচ্ছি, এরকম চলে আসছে। তারপর আমরা সিম্পলি যেটা করব এখানে এলিমেন্টর, এটা আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টলের জন্য এখানে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। তারপর এলিমেন্টর আমাদের ইনস্টল হবে। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা সিম্পলি এখানে রিলোডে ক্লিক করে দিতে হবে। তো ইনস্টল হচ্ছে এন্ড গাইস আমাদের এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। তারপর এলিমেন্টরে অ্যাক্টিভে ক্লিক করবেন, যেগুলো যেগুলো ইনস্টল করবেন ওইগুলো সবকিছু আপনি অ্যাক্টিভেও ক্লিক করে দিবেন। তো তারপর আমাদের ওয়েট করতে হবে। তো এলিমেন্টর আমাদের ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা সিম্পলি এখানে ব্যাকে ক্লিক করে দিব। তারপর আমাদের এখানে আমরা একটা রিলোড দিয়ে দিব, কারণ তখন আপনি বলবে ইনভার্টার এখন অ্যাক্টিভ হয় নাই, পরে দেখবেন ইনভার্টার অ্যাক্টিভ লেখা চলে আসছে। এখন আপনাকে যেটা করবে বিগিন ইনস্টল প্লাগইন এটাতে ক্লিক করবেন। তারপর আপনি সিলেক্ট অল করবেন, এখান থেকে ইনস্টল অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। তারপর আমাদের এটা ইনস্টল হচ্ছে এবং ইনস্টল হয়ে গেছে। তারপর আমাদের রিটার্ন টু এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আপনি একটা একটা করে অ্যাক্টিভ করবেন। তো এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমরা ইভান টু মার্কেট যেটা এটাও আমরা অ্যাক্টিভ করে নিব। তারপর সিম্পলি যদি আমি এখন রিলোড করি তারপর আমরা দেখতে পাবো কিরকম চেঞ্জ হচ্ছে দেখি। সো দেখতে পারতেছি আমাদের এরকমটা চলে আসছে। তো কিন্তু এরকম আমরা এত কিছু করলাম তাও কিন্তু আমাদের এখনো আমি দেখাচ্ছি এরকম কিন্তু এখনো হয় নাই। তো এরকম করার জন্য আমাদের ডেমো কন্টেন্ট এখানে আপলোড করতে হবে। সেটা কিভাবে আপলোড করবো, আমরা এখানে নিচে যাব, এখানে দেখেন ইম্পোর্ট ডেমো ডাটা, এটা কিন্তু ফার্স্টে থাকবে না যতক্ষণ না আপনি যেগুলো প্লাগইন আমরা ইনস্টল করলাম, যখন ইনস্টল করছি তখন আমরা এই অপশনটা পাবো। তো এখন আমরা এটা এই অপশন পেয়ে গেছি, আমরা সিম্পল ইম্পোর্ট ডেমো এটাতে ক্লিক করে দিব। তো তারপর সিম্পলি আমাদের ওয়েট করতে হবে, এখানে কন্টিনিউ ইম্পোর্ট এটাতে ক্লিক করে দিব। তো ইম্পোর্টিং কন্টেন্ট এটা হচ্ছে, তো আমাদের কন্টেন্ট ইম্পোর্ট হচ্ছে, এটা এই কন্টেন্টটা ইম্পোর্ট আপনার যদি নেট ভালো থাকে বেশি তাহলে আপনাদের এই কন্টেন্টটা আপলোড হতে প্রায় 3 থেকে 4 মিনিট বা 2 থেকে 3 মিনিট আপনার লাগতে পারে। আর যদি নেট খারাপ থাকে তাহলে 5 থেকে 6 মিনিট 7 মিনিট এরকম লাগবে, কারণ ডেমো কন্টেন্ট তো অনেক বড়, এই জন্য আর কি একটু টাইম লাগে। তো যাই হোক এটা ইম্পোর্ট হোক, তখন আমরা এটা স্কিপ করে নিচ্ছি। সো গাইস আমরা দেখতে পারতেছি আমাদের ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে, এটা একটা এরর, এটা কোনো সমস্যা নাই, প্রজেক্ট মিটে এটা থাকবেই। তারপর আমরা সিম্পলি এখানে যেটা করব, আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাই, আমাদের কিন্তু ইম্পোর্ট ডাটা কিন্তু হয়ে গেছে। ইম্পোর্ট ডাটা হয়ে গেছে, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা নষ্ট ওয়েবসাইটটা যদি এখন রিফ্রেশ দেই তাহলে আমরা ম্যাজিক দেখতে পারবো, এখন একটা সাথে সাথে দেখতে পারবো আমাদের সবকিছু A to Z চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন আমাদের ডেমো কন্টেন্ট কিন্তু এড করার সাথে সাথে সবকিছু কিন্তু একদম সুন্দর এবং সবকিছু চেঞ্জ হয়ে গেছে এবং আমরা সাকসেসফুলি কিন্তু আমাদের এই থিমটা ইনস্টল করে ফেলছি। এখন যদি আমার সঙ্গে এটার সঙ্গে আমি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারবো কিছুটা এরকম, আমাদেরটা এরকম লাগতেছে এবং এটা কিছুটা এরকম লাগতেছে। ওকে, তো এখানে আপনার নাম দিতে পারবেন, আপনার এখানে লোগো সেট করতে পারবেন। তো এগুলো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা তো জানেন কিভাবে করতে হয় এগুলা।
তারপর আপনাদের আমি বেসিক কিছু দেখাই দিব। তো বেসিক বলতে এখানে দেখেন বেসিকের মধ্যে একটা আছে, সবার আমি নিচেই যাই, এখানে টিজাররা তাদের অফিসিয়ালি এগুলো দেওয়া আছে, তাদের কপিরাইট দেওয়া আছে। তো এই কপিরাইটটা আপনারা যেভাবে দিবেন এবং এখানে যে উপরের নামটা আছে এটা কিভাবে চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি যেটা করবেন, এখানে যাবেন, ফার্স্টে সেটিং থেকে জেনারেলে ক্লিক করবেন। তো চ্যানেলে ক্লিক করার পরে আপনার সিম্পলি যেটা মাই ব্লগ আছে এখানে সাইট টাইটেল দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ডেমো সাইট, তারপর ডেমো সাইট দিয়ে দিলাম, ডেমো সাইট সিলিং এরকম একটা কিছু দিয়ে দিলাম। এখন আমার কিছু মনে নাই, একটা দিয়ে দিলাম মাই ওয়ার্ডপ্রেস, এখানে দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস। তারপর এখানে আপনার ওয়ার্ডপ্রেসে অ্যাড্রেস ইউআরএল যেটা আপনার থাকবে এটাই থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নাই। তারপর আপনার এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস, আপনি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর সিম্পলি এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের যে এই উপরের নামটা আছে এটা সিম্পলি আমাদের এখন চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন এটা রিলোড দিই তাহলে দেখবেন এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে উপরের নামটা ইজিলি। তো তারপর আমরা দেখব কিভাবে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা এখন দেখি এই নামটা কিভাবে চেঞ্জ করবেন, এই নামটা কিভাবে চেঞ্জ করতে হয়। সেটার জন্য আমরা যাব এখন কাস্টমাইজ, এটা যদি আমি ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি, তারপর আমাদের এখানে সিম্পলি কিছুক্ষণ ওয়েট করতে হবে। সুইচ দেখতে পারতেছি আমাদের এরকম চলে আসছে। যে আমরা এখান থেকে যেটা এটির মাধ্যমে এই কাস্টমাইজের মাধ্যমে যেটা আমি এডিট করতে পারবো সেটা দেখাই দিই। আপনি সিম্পলি এখানে একটা এডিট বাটন আছে, এটাতে ক্লিক করবেন। তাহলে আপনি এটা যে লোগোটা আছে এখানে আপনি আপনার লোগো দিয়ে দিবেন। চেঞ্জ লোগোতে ক্লিক করে সিম্পলি চেঞ্জ লোগোতে ক্লিক করবেন। আপনার যে লোগোটা থাকবে এখানে ওই লোগোটা দিয়ে দিবেন। যে আপলোড করার জন্য এখানে সিলেক্ট ফাইল ক্লিক করে আপলোড, সিম্পলি আপনার ফাইল ম্যানেজার থেকে আপলোড করে দিবেন। এন্ড সাইট টাইটেল আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, বাট আমরা এখান থেকে চেঞ্জ কিভাবে করছি দেখাচ্ছি। এবং আপনার এরকম লোগো, এই যে ওইখানে যে লোগোটা শো হচ্ছে, এখানে যে লোগোটা শো হচ্ছে, এটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে চেঞ্জ লোগোতে ক্লিক করে আপনার লোগোটা সিম্পলি এখানে আপলোড করে দিবেন। তারপর সিম্পলি যেটা এখানে পাবলিশ করে দিবেন, তাহলে হবে। তো তারপর আমরা আর কি করতে পারবো, আমরা এখানে একটু নিচে যাই, এখানে নিচে একদম নিচে আমরা চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে তিজারা, এটাতে ক্লিক করলে আমরা এটার যে লোগোটা আছে আমরা গট ইট দিয়ে দিই। এটার যে লোগোটা আছে এটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমরা যদি দেখি এখানে https, এখানে তাদের লোগো দেওয়া, এই যে লোগো ডট পিএনজি এতটুকু আমাদের, এটা হচ্ছে তাদের লোগো। তো এরকম তারা লিংক দিছে এখানে। তো এরকম আপনি লিংক কিভাবে জেনারেট করবেন সেটার জন্য আপনার অবশ্যই ফাইল আপলোড করতে হবে। সেটার জন্য আপনি সিম্পলি এরকম লিংক আপনি বসাবেন কিভাবে এখানে আপনার চেঞ্জ করার জন্য। এটার জন্য আপনি সিম্পলি এখানে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে আপনার এখানে যত যা মিডিয়া আছে ওগুলো আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। আপনার মিডিয়া দেখেন যা আছে এখানে সিম্পলি আপনার অ্যাড নিউতে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার যে ইয়াটা থাকবে, লোগোটা থাকবে, এটা আপলোড করে দিবেন। দেওয়ার পরে আপনি একটা লিংক পেয়ে যাবেন। কিরকম লিংক, এই দেখেন এটা যখন আপলোড করছি এটারও একটা লিংক পেয়ে গেছি। এই দেখেন এটার একটা আমি লিংক পেয়ে গেছি। এটা যদি আমি কপি করি, করার পরে আমি যদি এখন এটাতে সিম্পলি পেস্ট করে দিই তাহলে ম্যাজিকটা দেখেন, পেস্ট করে দিলাম। তার মানে দেখেন পাবলিশ অপশন চলে আসছে। এই দেখেন আমাদের লোগো কিন্তু এখন এটা সেট হয়ে গেছে। আগে ছিল টিজার, এখন সেট হয়ে গেছে এটা। এভাবে আপনি সিম্পলি চেঞ্জ করতে হবে। তারপর আপনার এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের এগুলো চেঞ্জ করতে পারবেন। সিম্পলি নেভিগেশন মেনু, মাই অ্যাকাউন্ট, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো কাস্টমাইজিং এগুলো ইজি, যারা ওয়ার্ডপ্রেস জানেন তারা করতে পারবেন। আমরা পার্ট 2 আনবো এটা নিয়ে কিভাবে ফুল কাস্টমাইজেশন এডিট করা হয়। কারণ পার্ট 1 এ যদি দেখায় প্রায় 1 ঘন্টার মতো ভিডিও হয়ে যাবে, তাও আমি ফুল শেষ করতে পারবো না। তাই তো ভিডিওটা আমি যদি দেখি অলরেডি 18 মিনিটের হয়ে গেছে, কারণ বেশি লং হলো আপনাদের বেশি একটা ভালো লাগবে না। তাই এটা এটা চেঞ্জ করবেন কিভাবে, এগুলো টেক্সট, এগুলো বাটন, লিঙ্কিং, এগুলো চেঞ্জ করার জন্য আপনার সিম্পলি এটাতে আর কোনো লাভ নাই। এডিট উইথ এলিমেন্টর, এটাতে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এলিমেন্টর দিয়ে এগুলো এডিট করতে হয়। তো এলিমেন্টর আমাদের ওপেন হচ্ছে, আমাদের সিম্পলি কিছু ওয়েট করে নিতে হবে। সো আমাদের এলিমেন্টর ওপেন হয়ে গেছে। এলিমেন্টর এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে, এটাকে যদি যাই তাহলে এরকম একটা সেকশন দেখতে পাচ্ছি। এগুলাতে ক্লিক করার সাথে সাথে আমরা সিম্পলি এখানে দেখছি বেস্ট থিম, এটাতে একটা ক্লিক করব। এই দেখেন নাম চেঞ্জের অপশন চলে আসে। এখানে বেস্ট থিম আমি আমার এখানে দিছিলাম ওয়েলকাম আওয়ার সব। আমি যদি এটাই কপি করে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল বি দেই তাহলে আমরা দেখতে পারবো ওয়েলকাম আওয়ার আরএক্স শপ। ওই তো আমি এখানে দিয়ে দিলাম আরএক্স ওয়েলকাম আওয়ার ডেমো শপ, ডেমো শপ, ডেমো স্টোর।
ডেমো স্টোর দিলাম, ডেমো স্টোর শপ, তাহলে আমাদের ডেমো স্টোর শপ এটা চলে আসবে, এই দেখেন। তারপরে এটাও চেঞ্জ করার জন্য এই যে ডিসক্রিপশন, এখান থেকে আপনি আপনার ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো ব্যানার ইমেজ, এখানে একটা ব্যানার ইমেজ অপশন আছে, যদি কোনো ব্যানার ইমেজ দিতে চান তাহলে ওই ব্যানার ইমেজও দিতে পারেন। যদি আপনি ব্যানার ইমেজ দেন তাহলে কিরকম লাগবে আমি দেখাই দিই আপনাদের। যদি এই ধরেন, এটা ধরেন আপনার ব্যানার ব্যানার ইমেজ, তাহলে আপনাদের এরকম একটা ইমেজ থাকবে। তো আপনি, আমি বলবো না তো এগুলো। এখানে সার্চ রাখলে আপনি সার্চের একটা অপশন থাকবে, তো আমি সার্চের অপশনটা অফই রাখি। দেখেন সার্চ অপশন এটা আমি অফই রাখি মেনলি। তো এখানে দেখেন বাটন লিস্ট আছে, এগুলা যে দুইটা বাটন আছে, এটা ফার্স্টে লেখা শপ নাও, আপনি চাইলে শপ নাও এর জায়গায় অন্য কোনো নাম দিতে পারেন, আমি এখানে শপ নাওই রাখছি। তারপর এখানে আপনি শপ নাওয়ে আপনি আপনার দিতে পারেন, এন্ড বাটন ইউআরএল দিয়ে দিবেন এখানে। এখানে দেখেন আমি একটা বাটন ইউআরএল দিয়েছি, এখানে আপনি আপনার শপ নাওতে ক্লিক করলে কোথায় যাবে এটা দিয়ে দিবেন। স্টার্ট সেলিং, আপনি চাইলে এখানে এটার বদলিতে আপনি ধরেন আপনার জন্য দিতে পারেন, সবচেয়ে বেস্ট হবে যেটা, এখানে দিতে পারেন জয়েন টেলিগ্রাম। তারপর আপনি আপনার টেলিগ্রাম লিংক দিয়ে দিলেন এখানে, ধরেন আমি এখানে টেকনো হিসেবে লিংক দিয়ে দিলাম আমাদের। তারপর দিয়ে আপনি পাবলিশ করতে পারেন। যদি আরো বাটন এখানে অ্যাড করতে চান তাহলে এই যে অ্যাড আইটেমে ক্লিক করে আপনি বাটন অ্যাড করতে পারবেন ইজিলি। তো পাবলিশ হয়ে গেছে, দেখছেন এইভাবে আমাদের চেঞ্জ করতে হয় এটা। তারপর আপনি এটা যদি কোনো কিছু এটা যদি ডিলিট করে রাখতে চান, ধরেন এটা আমার দরকার নাই, যেমন আমি এটা রাখছি না, এটা ডিলিট করার জন্য সিম্পলি দেখেন এটা ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসছে। অবশ্যই দেখবেন যে এটা যাতে সিলেক্ট না হয়, এটা অনলি এটা আপনি এখানে দেখতেই পারবেন, এই যে উপরে যে এইগুলো যাচ্ছে এটা দেখে দিতে পারবেন। এখান থেকে সিম্পলি ডিলিট করে দিই, দেখেন আমাদের ডিলিট হয়ে গেছে। তারপর আমাদের ফিউচার আইটেম আছে, তো অনেক কিছু অপশন আছে যেগুলো আমি এই পার্টে আপনাদের দেখাতে পারবো না, আমি এটা চাই আমি নেক্সট পার্টে দেখাবো সবকিছু কিভাবে কাস্টমাইজেশন করা হয়। আমি সিম্পলি একটু একটু বেসিক গুলো আমি এখনই দেখাই দিতে পারতেছি। তারপর সিম্পলি আমাদের কাছে যারা নিবেন তাদের আমি সিম্পলি ইনস্টল তো আপনি পারবেন, সিম্পলি কিছু বেসিক জিনিস আমি নিজেই করে দিব আপনাদের, ওকে কোনো সমস্যা নাই। তো আমাদের ওয়েবসাইটে যদি করতে হয় এটা আর একটু আমাদের নেক্সট পার্টে দেখা দিব, যেমন এগুলা কালার চেঞ্জ করছি আমি, এগুলা কিভাবে, তারপর এই লাইভ চ্যাট কিভাবে অ্যাড করছি এটা আমাদের ভিডিওতে পেয়ে যাবেন, কিভাবে লাইভ চ্যাট অ্যাড করতে হয় এবং প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় ওইটাও আমি লাস্ট পার্ট বা নেক্সট পার্টে আমি দেখাবো, কারণ আমাদের ভিডিওটা প্রায় 22 মিনিটের মতো হয়ে গেছে। প্রোডাক্ট এড কিভাবে করবেন, প্রোডাক্ট এড করার জন্য আপনার অবশ্যই এখানে ইয়াতে যাইতে হবে, ওয়ার্ডপ্রেস আপনার লগ ইন করতে হবে, আপনার অ্যাডমিন যেটা এলিমেন্টরটা আমরা আপাতত ডিলিট করে দিই। এখানে আপনি যাবেন প্রোডাক্ট এড করার জন্য, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে ক্লিক করবেন। তো এখানে আমি দেখেন এখানে কিছু কাজ করছি, আমি যে ফিচারেড আইটেমস যেটা আছে এটা আমি যেটা করছি এখানে ফিচার আইটেমে আমরা ভিডিও টিউটোরিয়াল, আমরা ডাইরেক্ট ফিচারের যে আইটেম গুলো আছে এটা এটা আমরা একটু কাস্টমাইজেশন করছি, এবং অল যে আইটেমসটা আছে এটা আমরা সিম্পলি এখান থেকে উপরে নিয়ে চলে আসছি, মানে এইখানে এটা নিয়ে আসছি আর এটা আমরা এটা নিচে নিয়ে চলে আসি। আপনারা চাইলে এরকম নিচে নিয়ে আসতে পারেন, কিভাবে করবেন সবকিছু দেখাই দিব। প্রোডাক্ট আপলোডের জন্য দেখেন এখানে আপনি, আমি সবচেয়ে বেস্ট যেটা বলবো প্রোডাক্ট আপলোডের জন্য আপনি এখানে যে কোনো একটা এডিটে ক্লিক করবেন, তারপর আপনি এখানে প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে অ্যাড নিউ থাকবে, এই যে অ্যাড নিউতে যাবেন, দুইটা ট্যাব ওপেন করবেন, একটা হচ্ছে অ্যাড নিউ আর একটা হচ্ছে প্রোডাক্টের। তা আপনি দেখবেন সে কি কি করছে, এখানে দেখবেন যে প্রোডাক্টের নাম দিছে, আপনি প্রোডাক্টের নাম দিয়ে দিবেন আপনারটায়, প্রোডাক্টের ডেসক্রিপশন দিছে, আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর এখানে কিছু এরকম ইউনিক ফিচার দিছে, যেটা হচ্ছে আপনার, আমি দেখাই আমাদের ওয়েবসাইটে যদি যাই, আমি যদি ডিটেইলসে যাই, এই ইউনিক ফিচারটা কি আমি দেখাই দিই, এটা আপনার বেস্ট বলবো ভালো একটা জিনিস। এই দেখেন ফিচারেড প্রোডাক্ট এরকম যে নামগুলো থাকে, এখানে দেখেন চারটা ধাপ দেওয়া, এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা, এখানে চারটা দেওয়া, আপনি আপনার মতো আরো অ্যাডও করতে পারবেন। তবে অ্যাড অর আপলোড ফাইল এটা হচ্ছে একটা লোগো, যেটা হচ্ছে যে এরকম লোগো থাকবে, এটা চাইলে আপনি দিতে পারেন নাও দিতে পারেন। প্রিভিউ ভিডিও ইউআরএল, যেখানে যে লাইভ প্রিভিউ বা ভিডিও এটার আপনি ইউআরএল দিতে পারেন, প্রিভিউ ভিডিও ইউআরএল। তারপর প্রিভিউ ইউআরএল, এই যে লাইভ প্রিভিউ এটাও দিতে পারেন এখানে প্রিভিউ ইউআরএল। সাব হেডিং এটা আপনি আর এই যে এখানে শো হবে, এই যে দেখাই, এই যে এখানে শো হবে সাব হেডিং, দেখেন দিস ইজ এ বেস্ট ডিজিটাল কমার্স থিম, এখানে সাব হেডিং হিসেবে এটা শো হবে। তারপর ফাও হচ্ছে আপনি চাইলে যদি আপনার, ধরেন আপনার কাছে মনে আছে যে আপনার কাস্টমার বা আপনার যে এই থিমের ব্যাপারে কেউ কোশ্চেন করতে পারে যে এই থিমটা কি এরকম নাকি ওইরকম, বা এই থিমে কি কিছু নিলে আমরা পাবো কিনা, এরকম আপনি এখানে ওই ইয়াটা দিতে পারেন। আমি যেমন দেখাইতেছি,
আমি একটা অ্যাড করছিলাম এখানে, এই যে যেমন এটা যদি যায় ডিটেলসে, এটা আমি মাঝে মাঝে অ্যাড করি, সবসময় অ্যাড করি না, আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি যদি এখানে দেখেন ফাও একটা লেখা আছে, এখানে দেখেন এটা লেখা আছে ইজ কাস্টমাইজেবল, ইয়েস দিস ইজ ফুললি কাস্টমাইজেবল। এটা হচ্ছে আমাদের কাস্টমারের কোশ্চেন, যেমন আমার কাস্টমার কোশ্চেন করছে ডু ইউ প্রোভাইড ডোমেন হোস্টিং দিস গুড, মানে সে যদি ইউ হোস্টিং কিনে তাহলে কি আমরা তাকে ডোমেন হোস্টিং ফ্রিতে প্রোভাইড করবো কিনা। আমি বলছি যে নো, আই জাস্ট প্রোভাইড অনলি দিস সাইট ব্যাকআপ ফাইল, আমি শুধু এই সাইটে ব্যাকআপ ফাইলটা ওদের প্রোভাইড করবো। তো এইভাবে আপনি তাদের কাছে ফাও দিতে পারেন, সিম্পলি ফাওতে টাইটেল দিবেন, তারপর ডেসক্রিপশন দিয়ে দিবেন। এইভাবে চাইলে আপনি রিমুভও করতে পারেন আর চাইলে অ্যাডও করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন তারা ভেরিয়েবল প্রোডাক্ট নিচ্ছে, আপনি চাইলে সিম্পল প্রোডাক্টও দিতে পারেন, ভেরিয়েবল প্রোডাক্টও দিতে পারেন, আপনার যেটা মন চায় সেটা। ওকে, আমি সিম্পল ইউজ করি, আমি যদি বলেন আমি কোনটা ইউজ করি, আমি সিম্পল প্রোডাক্ট ইউজ করি, আমি ভেরিয়েবল প্রোডাক্ট ইউজ করি না। তো তারপর আপনি এবার থেকে লিঙ্কেড প্রোডাক্ট, অ্যাট্রিবিউট, এগুলা তো আর কিছু আছে, আপনি এগুলো ঘেটে ঘুটে দেখে নেবেন। তারপর আপনার টেক্সটের অপশন আছে, আরো অনেক কিছু অপশন আছে, এখানে দেখেন প্রোডাক্টের ইমেজ, এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ আছে, প্রোডাক্টের গ্যালারি, এগুলো দিয়ে দিবেন এবং যে ক্যাটাগরি এগুলো আপনি দিয়ে দিবেন। তো যাই হোক, আজকে আমরা এতটুকুই দেখলাম ছোট ছোট কিভাবে কাস্টমাইজ করতে হয়। পার্ট 2 তে আমি ফুল ব্যাপারে কাস্টমাইজ করব, এগুলা কিভাবে নাম চেঞ্জ করবেন, এগুলা কিভাবে ঠিক করবেন, সবকিছু আমি দেখাই দিব। তো অবশ্যই আমাদের সঙ্গে এই কোডটা কেনার জন্য আমাদের সঙ্গে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করতে পারেন। এন্ড ইয়া, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগছে এবং আপনাদের কি কি অসুবিধা হয়েছে। এরকম যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের বলে দিতে পারেন, আমরা এটা সলভ করে ট্রাই করব। ইয়া, থ্যাঙ্কস ফর ওয়াচিং।